বুধে চ্যাংদোলা, বৃহস্পতিতেও কথা কাটাকাটি। শুক্রে এবার স্বাধিকার ভঙ্গের নোটিশ। বিধানসভা অধিবেশন পর্ব নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না কুণাল ঘোষের। ঘটনার সূত্রপাত স্বরাষ্ট্র দফতরের বাজেট অধিবেশনে। আলোচনার সময় বিদ্রোহী তৃণমূল বিধায়ক তথা চিফ হুইপ আখরুজ্জামান যখন বক্তব্য রাখতে ওঠেন, কুণাল ঘোষ নিজের আসন ছেড়ে তার মাইকের সামনে গিয়ে স্লোগান দিতে শুরু করেন এবং তাকে বলতে বাধা দেন বলে অভিযোগ ওঠে। স্পিকারের নির্দেশ না মেনে স্পিকারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লে মার্শাল ডেকে কুণাল ঘোষকে জোর করে বিধানসভা কক্ষ থেকে বের করে দেওয়া হয়। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে অধ্যক্ষ তাঁকে অধিবেশন থেকে একদিনের জন্য বরখাস্ত করেন। বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনের প্রথম অর্ধের শেষ লগ্নে কুণালের আচরণকে বিধানসভার ইতিহাসের এক কলঙ্কময় অধ্যায় বলে কড়া মন্তব্য করেছিলেন অধ্যক্ষ রথীন্দ্র বোস। জানিয়ে অধ্যক্ষ আসনের দিকেও তেড়ে যেতে দেখা গিয়েছিল কুণাল ঘোষকে। এই ঘটনার জেরে শেষ পর্যন্ত বেলেঘাটার বিধায়কের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিল শাসক দল। রাজ্যে পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ ক্ষোভ উগরে বলেন, কুণাল ঘোষ ইচ্ছাকৃতভাবে চেয়ারের অবমাননা করেছেন, অধিবেশনের কার্যক্রমে বাধা দিয়েছেন। সাংবিধানিক পদে থেকে এমনটা করা উচিত নয়, তাই প্রিভিলেজ মোশন প্রস্তাব আনা হয়েছে। শ্রী কুণাল কুমার ঘোষ, in my opinion, has thus committed a grave breach of privilege and contempt of the House, as such conduct and behavior of Sri Ghosh are highly irresponsible, reckless, and it deserves severe reprimand for grave breach of privilege and contempt of the House. I am therefore to request you kindly to treat this as a notice of breach of privilege and to take appropriate action. সংসদ বা বিধানসভার কাজ যাতে সুষ্ঠুভাবে চলতে পারে, সেজন্য সংবিধানের 105 নম্বর অনুচ্ছেদ সংসদ এবং 194 নম্বর অনুচ্ছেদ বিধানসভা অনুযায়ী সদস্যদের কিছু বিশেষ ক্ষমতা, অনাক্রম্যতা ও অধিকার দেওয়া হয়। কোনো ব্যক্তি, সদস্য বা মন্ত্রী যদি সেই অধিকারগুলো অমান্য করেন বা অবমাননা করেন, তবে তাঁকে বিশেষাধিকার লঙ্ঘন বলা হয়। এই লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিকার বা শাস্তির দাবি জানিয়ে হাউসে প্রিভিলেজ মোশন পেশ করা হয়। অভিযোগ পেশের পর এই নিয়ে কুণাল ঘোষের কি মতামত জানতে চান অধ্যক্ষ। তিনি বলেন, অধ্যক্ষর চেয়ারকে অবমাননা করার উদ্দেশ্য ছিল না। কোনো আচরণ যদি চেয়ারের প্রতি অসম্মান প্রকাশ করে তবে দুঃখিত। বিধানসভায় বলতে না পেরে প্রতীকী প্রতিবাদ ছিল। এবং আপনার চেয়ারকে কোনো অবস্থায় কোনো রকম অসম্মান করার কোনো উদ্দেশ্য আমার ছিল না, এখনো নেই। আমার কোনো আচরণ যদি আপনার কাছে মনে হয় সেটা চেয়ারের জন্য অসম্মানের, আমি নিশ্চিতভাবে সেখানে আমি দুঃখ প্রকাশ করছি। সেদিন যেহেতু আমার নাম বারবার দেওয়া হচ্ছে আর ওরা আমার নাম কেটে দিচ্ছে, আমি সেটা একটা প্রতীকী প্রতিবাদ আমি অপোজিশন চিফ হুইপকে বলেছি আমাকে কেন অন্তরোধ করা হয়। ঠিক আছে, তার সঙ্গে স্যার আপনাকে অসম্মানের কোনো সম্পর্ক নেই, আপনাকে অসম্মানের স্যার কোনো সম্পর্ক নেই। ফলে এটাকে অপব্যাখ্যা করে যদি আবার আমার উপর আপনারা আক্রমণ চাপিয়ে দেন, তাহলে আবার এই একই জিনিস। নিজের সাফাইয়ে কুণাল ঘোষ বলেন, এভাবে আমাকে আটকাতে পারবে না, পারলে বিধায়ক পদ খারিজ করুন। বারবার আমার নাম কেটে দিচ্ছে, তাই অপোজিশন চিফ হুইপ আখরুজ্জামান যখন বলছিল, আমি তাকে সামনে বলেছি যে আমার নাম বাদ দিচ্ছেন কেন, এটার জন্য প্রিভিলেজ। 90 সাল থেকে আমি বিধানসভায় রিপোর্টার হিসেবে আমি কভারে, আমাকে লোকে হাসিম আব্দুল হালিম মাননীয় প্রয়াত স্পিকারের পোষ্যপুত্র বলতো। এরা কারা আমায় বলতে দিচ্ছে না। প্রশ্ন, সাংবিধানিক পদে বা বিধানসভার মতো মর্যাদাপূর্ণ স্থানে থেকে বিধায়ক কুণাল ঘোষের স্পিকারের আসনের কাছে গিয়ে বিক্ষোভ ও বাদানুবাদে জড়ানোর ঘটনা কি কোনোভাবেই কাম্য ছিল? তিনি নিজের স্থান থেকে সুষ্ঠুভাবে নিজের বক্তব্য পেশ করতে পারতেন, তাহলে কেন এই আচরণ? তবে কি ইচ্ছাকৃতভাবে হট্টগোল করে বিধানসভার কার্যক্রমে বাধা সৃষ্টি করতে চাইছিলেন তিনি? কুণাল ঘোষের অভিযোগ, তিনি বলার সুযোগ পাচ্ছেন না, কিন্তু তৃণমূল জামানায় বিধানসভার ছবিটা কেমন ছিল সেটা কি ভুলে গেছেন তিনি? কণ্ঠরোধ করা হয়েছিল তৎকালীন বিরোধী দলনেতা। 11 মাস বিধানসভার বাইরে ছিলেন তিনি। তবে নতুন সরকার এসে প্রথম থেকেই সমান সমান অধিকারের কথা খোদ বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখন যদি তৃণমূল নিজেদের দ্বন্দ্বে বলার সুযোগ না পান কুণাল ঘোষ, তাও কি শাসক দলের দোষ? এই নিয়ে অধ্যক্ষর চেয়ারের সামনে গিয়ে তুলকালাম ও অধিবেশনের কার্যক্রমে বাধা দান অনভিপ্রেত বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ক্যামেরায় জ্যাকি সিংয়ের সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।